মাথায় রাখবে, প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে স্টাডিস্টার WB ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমাদের চ্যানেল। তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় সাবজেক্টগুলির 100% কমনযোগ্য নোটপত্রগুলি সুলভ মূল্যে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট সর্বপ্রথম আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো যাই হোক, ফিরে আসছি ভিডিওটির মূল টপিকে এবং দেখিয়ে দিচ্ছি কি রয়েছে বিস্তারিত তথ্য। এই ভিডিওটিতে আমরা মেজর এডুকেশনের পঞ্চম অধ্যায় থেকে একটি অতি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নটিতে জানতে চাইছে প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ এর উদ্দেশ্য, সাফল্য ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করো। প্রশ্নটি পরীক্ষার জন্য যথার্থই গুরুত্বপূর্ণ। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, মেজর এডুকেশনের তোমরা যদি সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরের পেইড PDF নোটস আমাদের কাছে সংগ্রহ করতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের 850 টাকার সম্পূর্ণ নোটপত্র সংগ্রহ করতে হবে। নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারো, 7384041536। শুধুমাত্র এই রকম যে প্রশ্ন তা না, আমাদের নোটপত্রে ফুল প্লাস সাজেশন নোট রয়েছে। যে প্রশ্নের শেষটার সংখ্যা অধিক, সেই প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ সেভাবে পড়বে। যেমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহকারে তোমাদের সামনে শেয়ার করছি। অনেকেই উত্তর বা ডেমো দেখতে চাইছো, তো সেই হিসাবে এখানে তোমরা ডেমোটা দেখতে পারবে। তো প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ এর উদ্দেশ্য আমরা জানবো, সাফল্য জানবো এবং এটার যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাগুলো জানবো। সেই ক্ষেত্রে আমাদের প্রথমেই জানতে হবে যে প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ বলতে কী বোঝায়। উত্তরটা এটা দিয়ে শুরু হচ্ছে। তো তার প্রথমে প্রত্যেকটা উত্তরের শুরুতে আমাদের প্রয়োজন ভূমিকা। ভূমিকার আগে এটাকে আমাদের পয়েন্ট করে লিখতে হচ্ছে। ভূমিকাটা আমরা আমাদের প্রথম পয়েন্ট হিসেবে করব। এখানে কী লেখা আছে দেখো, এই ভূমিকার মার্কিন যুক্ত লেখায় বলছেন প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ অর্থাৎ ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন UEE একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় লক্ষ্য, যার উদ্দেশ্য হলো 6 থেকে, ভালো করে বুঝবে, 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুকে বাধ্যতামূলক, অবৈতনিক ও মানসম্মত শিক্ষা প্রদান করা। এই মোস্ট ইম্পর্টেন্ট বিষয়ে 6 থেকে 14 বছরের ছাত্রছাত্রীদের শিক্ষা মানে অ্যাকচুয়ালি স্কুলে পাঠানো। ঠিক আছে। ভারতীয় সংবিধানের 86তম সংশোধনী 2002 অনুযায়ী শিক্ষা একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে সামাজিক ন্যায়ের ভিত্তি রচনা করে। বিগত কয়েক দশকে সরকার এই লক্ষ্য বাস্তবায়নে বহু উদ্যোগ গ্রহণ করলেও কিছু চ্যালেঞ্জ এখনও রয়েছে। তো প্রথম, তারপরে আমাদের পয়েন্টগুলো হবে কি, যে প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণে গৃহীত প্রধান উদ্দেশ্যসমূহ। উদ্দেশ্যগুলো আমাদের প্রথম উদ্দেশ্য হয়েছে কি বলছে, প্রথম উদ্দেশ্য, আমাদের প্রথম উদ্দেশ্য হিসেবে পয়েন্ট করব আমরা সাংবিধানিক স্বীকৃতি। এখানে তাহলে ওই পয়েন্টটার আমরা ব্যাখ্যা করব। কি বলছে, 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংযোজন করা হয় 21A অনুচ্ছেদ, যার মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী শিশুর বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষার মৌলিক অধিকার স্বীকৃত করা হয়। এখানে আমরা উপরে ভূমিকা আকারে যেটাকে আলোচনা করেছি, সেটাকে পয়েন্ট আকারে প্রথমে আলোচনা করলাম। সাংবিধানিক স্বীকৃতি, এটাই আমাদের সার্বজনীকরণের গৃহীতের প্রধান উদ্দেশ্য, 1 নম্বর উদ্দেশ্য আমরা হিসেবে ধরতে পারি। RTE এটা একটা অ্যাক্ট বা আইন, যেটা 2009 সালে পাশ করা হয়। তো সেটা সম্পর্কে একটু জানি। এবার অনেকেই কিন্তু জানতে চায় এই RTE সম্পর্কে। এখানে লেখা হচ্ছে রাইট অফ এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী প্রতিটি শিশুর জন্য ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, ভালো করে মনে রাখবে, ফ্রি অ্যান্ড কম্পালসারি, যেটা ফ্রিতে থাকবে এবং কম্পালসারি, ঠিক আছে, নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ের ন্যূনতম মানদণ্ড, শিক্ষকের সংখ্যা, শিশুদের অধিকার, পঠন পাঠকের পরিবেশ ইত্যাদি নির্ধারিত হয়। তো যাই হোক, প্রত্যেকটা লক্ষ্যগুলো এখান থেকে দেখতে পারো। আর যেমনটা বললাম, 10 নম্বরের জন্য প্রশ্নটিকে রাখা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা ভূমিকা আলোচনা করব। 7টা তো আমরা আলোচনা করব, 7টা পয়েন্ট দেখতেই পাচ্ছ। 7টা পয়েন্টে আমরা কী আলোচনা করলাম, উদ্দেশ্য। এবার সার্বজনীকরণ ক্ষেত্রে সাফল্যের কয়েকগুলো পয়েন্ট রয়েছে। এখান থেকে প্রত্যেকটা তোমরা চাইলে কিন্তু খাতায় লিখে নিতে, নোট ডাউন করে নিতে পারো। সাফল্যের 5টা কারণ, তো এইভাবে আমরা রেখেছি। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে, আমরা তো এতগুলো পড়তে পারবো না। আমাদের নোটটা না এমনভাবে বানানো যে তোমরা দেখলে বা পড়লে কিন্তু অবাক হয়ে যাবে। কারণ দেখো, বিভিন্ন সময় এই প্রশ্নটাই আসতে পারে যে প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণে গৃহীত প্রধান উদ্দেশ্যের সমূহ 6 মার্কের জন্য আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখানে 7টা পয়েন্ট আলোচনা করেছি। তো এইরকম প্রশ্ন আসলে ভূমিকাটা লিখে দিয়ে এখানে যে 7টা পয়েন্ট আছে লিখে দিলে, তাহলে কিন্তু টোটাল এই 6 মার্কের এটা আসলেও এটাও তোমরা কমন পাবে। সেভাবেই কিন্তু বানানো হয়। তার জন্যই বলি বারংবার যে নোটপত্র সংগ্রহ করো, সেভাবেই তোমরা কিন্তু
আমাদের বানানো নোটপত্র অনুযায়ী পড়লে সেভাবেই পরীক্ষায় 100% কমন পাবে এবং শেষে উপসংহার দিয়ে উত্তরটাকে ডিজাইন করা আছে। নোটপত্রের জন্য যোগাযোগ করো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে। চলো পরবর্তী প্রশ্নটি দেখে দিচ্ছি। পরবর্তী প্রশ্ন, দারিদ্র্য, নিরক্ষরতা, বেকারত্ব শিক্ষাক্ষেত্রে কীভাবে প্রভাব ফেলে আলোচনা করে। এই প্রশ্নটি যথার্থ গুরুত্বপূর্ণ। আমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর ছেড়ে দিলাম 7384041536। অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করে 850 টাকায় নোটপত্র সংগ্রহ করে প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। অবশেষে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।